আজকে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশে যাইবা। তার নিরাপত্তার লাগি 2000 পুলিশ নিয়োগ করা হয়েছে। তাছাড়া তার নেতা কর্মী হলো আসুন তার নিরাপত্তার লাগি। তার লাগি 3 কোটি টাকা দামের একটা গাড়ি কিনা হয়েছে। আমার প্রশ্ন হইল গিয়া, যে নেতা নিজেই নিরাপত্তাহীনতায় ভুগন, তাই কিভাবে সাধারণ জনগণের নিরাপত্তা দিবা? আমার প্রশ্ন হইল গিয়া, সাধারণ জনগণের লাগি কি একই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হইব নি? এটা আমার প্রশ্ন। যদি তা না করা হয়, তা আমার মনে হয় জনগণের লগে বৈষম্য তৈরি করা হইব। আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখা। রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশেরই 2000-এরও বেশি সদস্য। হুমকি, শঙ্কা, নানা অনিশ্চয়তা কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা, তেমনি নিরাপত্তা নিয়েও আছে কৌতূহল। তার আগমনকে নির্বিঘ্ন করতে রাষ্ট্রীয় দলীয় কয়েক স্তরে থাকবে তার নিরাপত্তা বলায়। এই বিষয়ে একটি রিপোর্ট করেছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা প্রতিবেদনটি দেখে নিচ্ছি। আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সব অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ হচ্ছে কর্মী সমর্থকদের 1.5 যুগের অপেক্ষা। দেশের মাটিতে নেমেই মায়ের সাথে দেখা করতে ছুটে যাবেন এভার কেয়ার হাসপাতালে। দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনকে নির্বিঘ্ন করতে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা।